উম্মতের বুকে ছিল ইলম। এজন্যই মানুষ ইলম অর্জন করার জন্য এখনো আল্লাহর ওলিদের সামনে বসে। আলহামদুলিল্লাহ বলেন। কেন? ইলম ছিল কোথায়? বুকে ছিল, বুকে ছিল। قالوا إن العلم كان في صدور الرجال। ইলম ছিল মানুষের বুকে। ثم انتقل إلى الكتب। অতঃপর ইলম গেল পুস্তকে। ছিল বুকে, গেল কোথায়? কিতাবে। ইন্নাল ইলমা কানা ফি সুদুরির রিজাল। উম্মাহের বুকে ইলম ছিল, মনীষীদের বুকে ইলম ছিল। সুম্মান তাকালা ইলাল কুতুব। অতঃপর ইলম স্থানান্তর হলো পুস্তকের মধ্যে। যদিও পুস্তকের মধ্যে ইলম আছে, কিন্তু এখনো পুস্তকের ইলমের চাবি উলামায়ে কেরামের হাতে, ঠিক কিনা? স্থানান্তর তো হয়ে গেছে। এজন্য হাদিস উম্মাহের বুকের মধ্যে ছিল, কোরআন উম্মাহের বুকের মধ্যে ছিল। কোরআন পর্যন্ত লেখা হয় না, পরবর্তীতে কোরআন লেখা হয়েছে, বাইন্ডিং এর ভিতরে আনা হয়েছে। হাদিস তো 99 হিজরি পর্যন্ত উম্মাহের বুকের মধ্যে সংরক্ষিত। এরপরে 99 হিজরির পরে সব হাদিস যথাযথভাবে পুস্তকের ভিতরে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইলম কোথায় ছিল বলেন? উম্মাহের বুকে, মনীষীদের বুকে, জ্ঞানী মানুষের বুকে। সুম্মান তাকালা ইলাল কুতুব। অতঃপর ইলম স্থানান্তর হলো পুস্তকে। তবে এখনো সারাত মাফাতিহু বিআইদির রিজাল। বলছেন ইলম যদিও পুস্তকের মধ্যে আছে, কিন্তু এখনো ইলমের চাবি জ্ঞানী মানুষের হাতে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী মানুষের হাতে ইলমের চাবি। এজন্য খতিব বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহের মধ্যে ইলম কিভাবে অর্জন করবেন। ويكون قد أخذ فقهه من أفواه العلماء لا من الصحف। খতিব বাগদাদি লিখেন একজন মানুষ আহলে ইলম, সে ইলম ওয়ালা। কেমনে বুঝবেন? ويكون قد أخذ فقهه من أفواه العلماء لا من الصحف। সে ইলম অর্জন করেছে, দ্বীনি জ্ঞান অর্জন করেছে, সহি সমাজ অর্জন করেছে, দিনের বিভিন্ন শাখার জ্ঞান অর্জন করবে। মিন আফওয়াহিল উলামা, উলামায়ে কেরামের জবান থেকে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের জবান থেকে। লা মিনাস সুহুফ। বই পড়ে আলেম হবে না, শুধু বই পড়ে আলেম হবে না, তার ইলমের উৎস হতে হবে উলামায়ে কেরাম। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে ইলম অর্জন করবে, রুহানিয়ত থাকবে, নুরানিয়ত থাকবে, ভ্রষ্টতা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, ঠিক না? কথা বুঝে আসছে? ইলম অর্জন হবে উলামায়ে কেরামের সামনে বসে। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাম শুনেছেন? জোরে কোন? শুনছেন না? নবীজির কি নাই? আরে চাচা না, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই। নবীর কি? চাচাতো ভাই। আব্দুল্লাহ, ওই ধুমধুমি করে ইকোটা কমাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক চাচাতো ভাই, বড় হুঁশিয়ার ছিলেন, বড় চালাক ছিলেন, বড় চতুর ছিলেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সমবয়সী আরো যারা যুবক ছিল ওই যুবকদেরকে বললেন, আজকে যারা এখানে ওয়াজে এসেছে যুবক যারা, এরা নিশ্চিতভাবে তার ফ্রেন্ড বন্ধুদেরকে বলছে চলো আজকে ওয়াজে যাই।
কইছে না, একজন আরেকজনকে দাওয়াত দিছে না, একজন আরেকজনকে দাওয়াত দিছে, কিন্তু যতজনকে দাওয়াত দিছেন সবাই কি আসছে? সবাই আসে নাই, দুই একজন আসছে, বাকিরা আসতে পারে নাই, হয়তো ব্যস্ততায় আসে নাই, অন্য কোথাও যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আমি তখনও ছোট মানুষ, বয়স আমার বেশি হয় নাই, সবে মাত্র আমি বালেগ হয়েছি। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। মানে মনে করতে পারেন 14-15 বছরের একজন বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি দুনিয়াতে নাই। এখন নবীজিকে পেলেনই বা কত বছর, নবীজিকে কত বছরই উনি আর পাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি এখন দুনিয়াতে নাই, ইলম অর্জন করবো কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযায়ে হাজতের জন্য পেশাবে গেলেন। ফাতাবিউতুহু আনা ওয়া গুলাম মা'ানা ইদাবাতুম মিম্মা, আমি আর আমার সমবয়সী আরেকটা যুবক নবীজির পিছনে পিছনে গেলাম। মা'ানা ইদাবাতুম মিম্মা, পানির বদনা আমাদের সাথে, পানির জগ, পানির পাত্র আমাদের সাথে। আল্লাহর হাবিব পেশাব করবেন, ঢিলা ব্যবহার করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খুঁজে পাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর আরেকজন আমার সমবয়সী বন্ধু নবীর জন্য পেশাবের পরে পানি ব্যবহার করবেন, পানি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, খেদমত নিয়ে সেবা, খেদমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব পেশাব করছেন, আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম পিছনে ছিলাম, গোড়ালির নিকটে ছিলাম। আমরা পানি রেখে দিলাম, চলে আসলাম। আল্লাহর নবীজি দিলে ব্যবহার করলেন, পানি ব্যবহারও করলেন। অতঃপর আমাদেরকে প্রশ্ন করলেন, মান ওয়াদাআল মা, পানি কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি আমাকে তার বুকে, তার গলায় জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। কেন? খুশি হয়ে। আর দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের ইলম দান করো, কোরআনের ইলম দান করো, সুন্নাহের ইলম দান করো, কোরআন সুন্নাহর বুঝ দান করো, কোরআন এবং সুন্নাতের বুঝ দান করো, সহি সমাজ দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দুনিয়াতে নাই, এইবার ইলম অর্জন করব কোথা থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দুনিয়াতে পাবো না। যত প্রশ্ন করবেন তত ইলম অর্জিত হবে, প্রশ্ন করবেন না। ইলম অর্জন করার কোনো সুযোগ ছিল না। ওই সময় তার কিতাব লেখা ছিল না, পুস্তিকা লিপিবদ্ধ ছিল না যে আপনি কিতাব উল্টাবেন আর ইলম অর্জন করবেন। আপনি প্রশ্ন করলে আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে, এইভাবে ইলম অর্জন করা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এখন কোথা থেকে ইলম অর্জন করব? কার কাছে প্রশ্ন করব? কে আমাদেরকে উত্তর দিবে? আর কার উত্তর শুনে আমরা আমাদের ইলমের ঝুলি সমৃদ্ধ করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার সমবয়সী যুবকদেরকে বললাম, বন্ধুদেরকে বললাম, চলো, আল্লাহর নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম এখনো জীবিত আছেন। আবু বকর জীবিত আছেন, ওমর জীবিত আছেন, উসমান জীবিত আছেন, আলী জীবিত আছেন, আব্দুর রহমান ইবনে আওফ জীবিত আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত আছেন, কিবারে সাহাবায়ে কেরাম জীবিত আছেন। চলো আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া ইলম অর্জন করে। যুবকরা জবাব দিল, সমবয়সী বন্ধুরা জবাব দিল, আরে আব্দুল্লাহ, তোমার কি মনে হয় এত বড় বড় সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তোমার কাছ থেকে কেউ ফতোয়া জিজ্ঞাসা করবে? তোমার কি মনে হয়? তোমার কাছে কেউ মাসআলা জিজ্ঞাসা করবে? তোমার কি মনে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হ্যাঁ হ্যাঁ, জানি এবং মানি, মানুষ আমার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে না, আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করবে না। এত বড় বড় সাহাবীরা জীবিত আছেন, ওমর জীবিত আছেন, আবু বকর জীবিত আছেন,
উসমান জীবিত আছেন, আলী জীবিত আছেন, বড় বড় সাহাবায়ে কেরামরা জীবিত আছেন। এদের উপস্থিতিতে আমার কোনো প্রয়োজন নাই। আমার কাছে কেউ মাসআলা জিজ্ঞাসা করবে না, আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞাসা করবে না। তবে ফতোয়া জিজ্ঞাসা না করলে কি হলো, মাসআলা জিজ্ঞাসা না করলে কি হলো, আমি যদি বড়দের কাছে যাই, ইলম যদি অর্জন করতে পারি, আমার ইলমের ঝুলি সমৃদ্ধ হবে, আমার ইলমের ঝুলি সমৃদ্ধ হবে, আমার ইলম বাড়বে। ইলম যদি বাড়ে আমি দুনিয়াতে উপকৃত হব, পরকালে উপকৃত হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কি দেখা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পরিমাণ ইলম অর্জন করেছেন, এই পরিমাণ ইলম অর্জন করেছেন, বড় বড় সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাসআলা এবং ফতোয়া জিজ্ঞাসা করা হয়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়, মাসআলা জিজ্ঞাসা করা হয়। তখন ওই যুবকরা যারা গেছে না, মনে আসেনি, সবাই গেছে না ইলম অর্জন করার জন্য, না একদল গেছে না, গেছে না। ওরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে আর বলে, কানা হাদাল ফাতা আকালা মিন্না। যুবকরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে ইঙ্গিত করে করে বলে, ওই যুবক আমাদের চেয়ে বেশি চালাক ছিল, ওই যুবক আমাদের চেয়ে বেশি হুঁশিয়ার ছিল, ওই যুবক আমাদের চেয়ে বেশি সচেতন ছিল, এই জন্য ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছে। ফলশ্রুতি বড়দের উপস্থিতিতেও তাকে মাসআলা জিজ্ঞাসা করা হয়। সুবহানাল্লাহ। এই পরিমাণ ইলম উনি অর্জন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওনার খেলাফতের জামানায়, ইমারতের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের শুরা বোর্ডের অন্তর্ভুক্ত করেছেন। বড় বড় সাহাবায়ে কেরাম যারা বয়স্ক, ওনারা বলতে লাগলেন, আমাদের হাঁটুর বয়সী একটা ছেলে, তাকে শুরা বোর্ডে অন্তর্ভুক্ত করার কি দরকার? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো, এদের এই মনের ডাউটটা দূর করা দরকার, এদের মনের প্রশ্ন দূর করা দরকার, উত্তর দেয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সূরাতুন নসর তিলাওয়াত করলেন আর জিজ্ঞাসা করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে নাসরুল্লাহ আর বিজয়ের অর্থ কি? এই সূরা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? সাহাবায়ে কেরামের কেউ কেউ এক উত্তর দিলেন, কেউ অন্য উত্তর দিয়েছেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় এই সূরা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময় সীমা যে শেষ হয়ে যাচ্ছে, ওই কথা আল্লাহ বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। সবার তাফসীর থেকে ওনারটা ভিন্ন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমারও মতামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও এটা মনে করি। মোটামুটি এখন বাকি যারা ছিলেন, যাদের মনে প্রশ্ন ছিল, উত্তর পেয়ে গেছেন কিনা? আরে কথা বলে, উত্তর পেয়ে গেছেন কিনা? উত্তর তো পেয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কাছে একটা হাদিস আছে। আমি ওই হাদিস জানতে পেরেছি, কিন্তু মাধ্যমে জানছি। আরেকজনের কাছ থেকে আমি ওই হাদিসটা জানতে পেরেছি। মনে করেন আমি আপনাদেরকে যদি একটা হাদিস শোনাই, তাহলে ওই হাদিস যখন আপনি বর্ণনা করবেন, তখন আমাকে আপনি ক্রস করে, ওভারটেক করে বর্ণনা করতে পারবেন না। আমাকে অবশ্যই আপনার সূত্রে রাখতে হবে, তবেই আপনারটা বৈধতা পাবে। আর যদি আমাকে ওভারটেক করে আপনি চলে যান, তাহলে আপনারটা বৈধতা লাভ করবে না। এখন যেহেতু কিতাব আছে, আপনি কিতাব থেকে বর্ণনা করতে পারেন, অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই হাদিসটা আমি শুনতে পেরেছি, জানতেও পেরেছি, হাদিসটা আমার পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আমার মনে হলো যিনি হাদিসটা বর্ণনা করেছেন, আমি সরাসরি তার কাছ থেকে এই হাদিসটা শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, মাশাআল্লাহ। এখন এটা আগ্রহ, ওই হাদিস আমার পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমার মনে হলো ওই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, রাবি হাদিস যিনি, ওনার মুখ থেকে আমি সরাসরি হাদিসটা শুনতে চাই। উনি বলেন, আমি সফর করলাম, সফর করতে 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 প্রায় 1 মাসের দূরত্ব অতিক্রম করেছি। কতদিনের? কতদিনে? দুয়াখানি আইতে কত সময় লাগছে আপনাদের? 1 ঘন্টা? কয় ঘন্টা? আচ্ছা 1 ঘন্টাই ধরলাম।
দোয়াখানি আসতে কয় ঘন্টা লাগছে? 1 ঘন্টা লাগছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এক হাদিস শেখার জন্য বর্ণনাকারীর জবান থেকে সরাসরি শোনার জন্য 1 মাসের দূরত্ব অতিক্রম করেছি। কতদিন? 1 মাসে বানিয়াচং থেকে কই যাওয়া যাইব? এই পরিমাণ দূরত্ব উনি অতিক্রম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি বাসার দরজা বন্ধ। সকাল হয়ে গেছে, আস্তে আস্তে বাসা পর্যন্ত বসতে বসতে দ্বিপ্রহর হয়ে গেছে। আমি গিয়ে দেখি ওনার ঘরের দরজা বন্ধ। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আরবের মরুভূমিতে বালু কেমন সবার জানা আছে। এই পরিমাণ বালু, বাতাস গরম, বালু কণাও গরম। বাতাসের মাধ্যমে যে বালু কণা উড়ে, ওই বালুটাও গরম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সফর করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত, এমন একটা পরিবেশ, উনি বিশ্রাম করছেন, দরজা বন্ধ হয়ে আছে। আমি এইবার ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা, আমার সঙ্গে চাদর ছিল, ওই চাদর কেন আমি বাজ করলাম। চাদর কেনা বাজ করে আমি মাথার নিচে দিলাম, আর ওই চাদর কেনা বাজ করে মাথার নিচে দিয়ে বালিশ বানায় আমি ঘুমায় পড়লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মরুভূমির উত্তপ্ত মরুভূমির গরম বালু, বাতাস ওই গরম বালুগুলো উড়ায়, আর ধুলাবালি উঠতে উঠতে আমার শরীরে এসে পড়ে। আমার পুরাটা শরীর ধুলায় দূষিত হয়ে গেছে। এমন সময় কে যেন দরজা খুলেছেন। দরজা খুলেই দেখেন ওনার দরজার সামনে কে যেন ঘুমিয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী রাসূল দরজা খুলে দেখেন কে যেন ঘুমিয়ে আছে। একটু সামনে আসেন, শনাক্ত করতে চান, পরিচয় জানতে চান, কে যেন ঘুমিয়ে আছে। ওর সময়ে কি বাসলো, আর কি বা আমার ঘরের দরজার সামনে চাদর মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার শরীর দোলায় দূষিত, শরীরটা ভালুয়ে দোলায় দূষিত হয়ে আছে। ওই লোকটাকে চেনার দরকার। আল্লাহর বান্দা যখন সামনে অগ্রসর হন, তাকায় দেখেন আরে যেমন তেমন কোনো মানুষ নয়, আব্দুল মুত্তালিবের নাতি, পুরা দুনিয়ার সর্দার, মক্কাতুল মুকাররমার সর্দার, মানে পুরা দুনিয়ার সর্দার আব্দুল মুত্তালিবের নাতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথে সাথেই বলে উঠলেন, সুবহানাল্লাহ, আরে কি করলা তুমি? এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর চাচাতো ভাই, আব্বাসের ছেলে, নবীর চাচাতো ভাই, তোমার কি জরুরত, তোমার কি প্রয়োজন? এখানে তুমি কেনই বা এসেছো? তোমার কোনো প্রয়োজন হলে, তোমার কোনো জরুরত হলে তুমি আমাকে ডাকবে, আমাকে খুঁজবে, শুধু একটু ইনফরমেশন দিবে, কারো মাধ্যমে আমাকে তুমি খুঁজাবে, আমাকে তুমি ডাকাবে। আমি তোমার বাড়িতে পৌঁছতে দেরি করব না। ওই জায়গাতে তোমার আসার তো কোনো জরুরত ছিল না, প্রয়োজন ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ মুছতে মুছতে জবাব দেন, না না, হতে পারে না, হতে পারে না। আল ইলমু ইউতাল, আল ইলমু ইউতালা ইয়াতি। ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায় না। ইলম যেখানে আছে ওই জায়গায় মানুষকে আসতে হয়, ঠিক কিনা? আরে ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায়নি, ইলিম মানুষের দুয়ারে দুয়ারে যায় না, ইলিম মানুষের দরজায় দরজায় যায় না। যেখানে ইলিম আছে ওই জায়গাতে মানুষকে আসতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হইলাম ছাত্র আর আপনি হলেন উস্তাদ। ছাত্রের জন্য উচিত নয় উস্তাদকে ডেকে বাড়িতে নিয়ে যাওয়া, বরং ছাত্রের জন্য উচিত উস্তাদের সামনে আসাম, উস্তাদের বাড়িতে আসাম। মাদ্রাসা কোনো জায়গায় থাকলে ওই জায়গাতে আসাম, উস্তাদের সামনে এসে বসা আর ইলিম অর্জন করাম। আমি ইলম অর্জন করতে এসেছি, সুতরাং আমার জন্য উচিত হইল আপনার কাছে আসা, আপনাকে খবর দিয়ে খোঁজ করে বাড়িতে নিয়ে যাওয়া আমার জন্য উচিত নয়, ঠিক কিনা?